তোরা আমাকে তাড়িয়ে দিসনি মধু। আমি এখন কোথায় যাবো বল? আমার কোথায় যাওয়ার মুখ নেই রে বাবু। ওই দেখো তোমার জামাই সেটলি চলে এসেছে। বুড়ি মনে আবার পালিয়ে গেছে। মা, আপনার লাতিপুতি সব না মিললে। লাতি পড়তে তো নামি লেবো। আমার মেয়ে আসেনি, ওর খবর ভালো তো? হ্যাঁ, খবর ভালো, কিন্তু আপনার মেয়ে আবার অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। কি আবার পালিয়ে গেছে? কার সঙ্গে গেছে তুমি কি জানো? আমি কি করে বলবো আব্বা? ফোন একটা ছেলেকে করে নাকি অনেক ছেলেকে ফোন করে। তোমার তো কোনো দায়িত্ব বোধ নাই। তোমার বউ কার সাথে পালিয়ে যাচ্ছে তুমি খোঁজ রাখবা না? হ্যাঁ, ফোনটা লাগাও তো, আমি বুড়ির সঙ্গে কথা বলবো। হ্যালো, হ্যাঁ বলো। তুমি ভালোভাবে পৌঁছে গেছো তো? ফোনটা দাও আমাকে। তুমি যাত্রার সঙ্গে চলে যাও কেন? গ্রামে আমার একটা মান সম্মান নাই। বাবা, ছেলেটা খুব ভালো গো। একটা বাপের একটা ছেলে, 5 বিঘে জমি আছে। আবার দেখতেও খুব সুন্দর। হ্যাঁ, তাহলে তো খুব ভালোই। ঠিক আছে মা, তাহলে তোমরা ভালোভাবে থাকো। নানি 5 টাকা দাও না, দোকানে বিস্কুট কিনে খাবো। এই এক্ষুনি ভাত খালি যে, আবার পয়সা কিসে? তাহলে আমি ডিমটা বেচে বিস্কুট কিনে খাবো। তুই আমার মুরগি টিপে বিক্রি করে দিবি? তোর কিছু করি রে। নানি, 5 টাকা লেগে আমাকে মারলি। মারবো না, তুই যদি বাড়াবাড়ি করিস না তোকে মারবো। তুমি আমাকে মারবা? এই তোর দাড়ি কি করছিস? লাগা মার। এই, তোর নানিকে মারছি কেনে? ছেড়ে দে বলছি, ছেড়ে দে, ছেড়ে দে। এই চূড়া চূড়া, তোর নানিকে মারছি কেনে? মারবো না, ছেড়ে দে বলে কি? তোমার ভাইয়ের গায়ে হাত দিছে। বাড়ি করে সব আগুন লাগিয়ে দেবো। এই চূড়া, বাড়ি ঘর আগুন লাগিয়ে দেবে বলছি। আবার তোর মাও বাড়িতে নাই, তাহলে থাকবে কোথায় রে? বাপের কথা দেখেছো? বাপ যেরকম তার ছেলে সেরকম। ওগো, তুমি এদিকে বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করো। ওরা যদি থাকে না, তাহলে আমি এক্ষুনি বেরিয়ে চলে যাবো। মা, যাত্রার সাথে হুট করে বেড়ে যায় না, একটা ভালো ছেলে দেখি বেড়ে যায়, না হলে আবার আপনার মেয়ের মতন ঘুরে আসতে হবে। এই জামাই খাসি আবার কি বলছে? আমি আমার মায়ের বাড়ি যাবো বলেছি, কোন ছেলের সাথে না। বুঝছি সুঝি কথার উত্তর দিবা, আমার পক্ষে আর কথা বলবো না। ওদের সাথে কি কথা বলছো? ওরা এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও, তাহলে আমি চলে যাবো। মা, আপনি যায়েন না, আপনার মেয়ের তো 2 মাস যাওয়া হয়ে গেল, আর কিছুদিন থামেন, ও ঠিক চলে আসবে, তারপরে আমরা চলে যাব। না রে, আমার মেয়ে এখন খুব সুখে আছে। তোর ভাত খেতে জীবনে আসবে না। তোমার শাউরি ঠিকই বলেছে, আমার মেয়ে আর আসবে না। তুমি তোমার ছেলে পেলে বাড়ি যাও। আসবে না মানে? ওই দেখেন আব্বা, আপনার মেয়ে চলে এসছে। রমজান সোহেল সাহেব, তাড়াতাড়ি বেরিয়ে আয় রে, এটা তোর মা চলে এসছে। তুমি ভালো আছো তো? তুমি অনেকদিন বাঁচবা, তোমার কথাই হয়েছিল। বুড়ি, তুমি এসছো, ছেলেটাকে লেসনি? ওকে কোথায় পাবো? ও তো আমাকে তুই পালিয়ে গেছে। তোমাকে তুই চলে গেছে, শালা কি বেঈমান লোক গো। তোর মরাই ভালো। এবার যদি কোন ছেলের সাথে যাস না, তোর এই ছেলেমেয়ের সঙ্গে করে নিয়ে যাবি। ওদের জ্বালা আমি সহ্য করতে পারবো না। বালাই ষাট, ও কেন মরবি মা? ও যেন অনেক দিন বেঁচে থাকে। তুই যে জায়গা থেকে ভালোবাসা করে চলে যাস আর ঘুরে আসিস, তোর কি লজ্জা লাগে না? আব্বা, মেয়েটা অনেক দূর থেকে এসছে, একটু শান্তি করে বসতে দেবেন না নাকি? ওগো, চলো বাড়ি চলো, আমরা এখানে থাকবো না, থাকে তোমাকে শুধু অপমান করবে। চলো, যে বাড়িতে আমার সময় নাই, আমিও সেই বাড়িতে থাকবো না। ওগো, কাকে ফোন করছো? ও আমার একটা বন্ধু, তুমি তোমার কাজ করো। আমি বলছি দিল্লিতে তো 2 মাস থেকে আসলে, দেশটা কেমন গো? পাহাড় টাহাড় আছে নাকি?